ডক্টর ইউনূসের বিস্ফোরক মন্তব্য, ভারতের বিরুদ্ধে তীব্র সমালোচনা। And that creates a lot of tension between India and Bangladesh. যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এক বৈঠকে ভারতের তীব্র সমালোচনা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, গত বছর গণবিপ্লবকে ভারত ভালোভাবে নেয়নি, এ কারণে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক খারাপ হয়েছে। এছাড়া আঞ্চলিক জোট সার্ককে পুনর্জীবিত করার ব্যাপারেও জোর দিয়েছেন তিনি। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এইসব তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে বৈঠকে ভারত সম্পর্কে বিভিন্ন কথা বলেন প্রধান উপদেষ্টা। মার্কিন এই উচ্চ পদস্থ কর্মকর্তাকে ভারত নিয়ে প্রধান উপদেষ্টা বলেছেন, kill the young people, and that creates a lot of tension between India and Bangladesh. Lots of fake news coming from the other side, making all kinds of propaganda that this is a very bad thing. ছাত্ররা গত বছর যা করেছে সেটি ভারত পছন্দ করেনি, এ কারণে ভারতের সঙ্গে আমাদের সমস্যা রয়েছে। ভারতীয় মিডিয়াগুলোর ভুয়া খবর পরিস্থিতি আরও খারাপ করেছে। ভারত থেকে অনেক ভুয়া খবর আসছে, তারা প্রোপাগান্ডা ছড়িয়েছে। গত বছরের গণবিপ্লব ছিল একটি ইসলামী আন্দোলন। এছাড়া সাবেক শরিয়াচার প্রধানমন্ত্রী হাসিনার ভারতে আশ্রয় নেওয়ার বিষয়টি নিয়েও আলোচনা করেছেন ডক্টর ইউনূস। And that creates a lot of tension between India and Bangladesh. তিনি বলেছেন, ভারত হাসিনাকে আশ্রয় দিয়েছে। Former Prime Minister who created all this problem and killed the young people. এগুলো ভারত ও বাংলাদেশের মধ্যে উত্তেজনা তৈরি করেছে। And that creates a lot of tension between India and Bangladesh. Lots of fake news coming from the other side, making all kinds of propaganda that this is a very bad thing. বিশ্লেষকদের মতে ডক্টর ইউনূসেরই বক্তব্য বাংলাদেশ ও ভারতের মধ্যকার ঠান্ডা লড়াইয়ের ইঙ্গিত, যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত দিল্লির কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।